আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি চলে এসেছি সকাল সকাল কিছু নাস্তার আইটেম করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। প্লিজ আপনারা আমার সাথে থাকুন। দেখুন আমি কিভাবে নাস্তাটা তৈরি করি। প্রথমে আমি নিয়ে নিব একটা ছোট্ট একটি বল, এবং তার ভিতরে আমি নিয়ে নিব কিছু ময়দা। আপনারা আটাও ব্যবহার করতে পারবেন, কারণ আমি বেশি নিব না, অল্পই নিব। আমার অল্পই লাগবে, আপনারা লাগলে বেশি নিয়ে নিতে পারবেন। এখন আমি দিয়ে দিব লবণ। 1 চামচও নিব না, একটু লবণ নিয়ে নিব। অনেকে আটাটা সিদ্ধ করে নেয়, আমি নিব না, কারণ এভাবেই আমি পরোটাটা বানাতে আমার খুবই ভালো লাগে এবং খুবই মচমচে হয় এবং সুস্বাদু হয়। আমি এভাবেই খেতে চেষ্টা করি। এখন আমি দিয়ে দিব একটু সয়াবিন তেল। তেলের সাথে মিক্স করে নিব, ভালো করে মিক্স করব যেন সুন্দর করে ময়দাটা মিশে যায়। দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে পানি। এখানে দিয়ে দিব একটু পানি, আর বুঝিয়ে দিতে হবে যেন আটাটা আবার বেশি পাতলা না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা আমি সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা আমি 2 থেকে 3 মিনিট রেখে দিব। রেখে দিলে হবে কি, এটা একটা সুন্দর একটা ডো তৈরি হবে। তারপর আমি নাস্তাটা রেডি। এখন আমি এটা উঠিয়ে দেখব যে আমার ডোটা কেমন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আমি এটা 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে পরোটা তৈরি করব। এখানে আমি একটু ডোটা একটু বেশি নিয়েছি, কারণ আমি পরোটাটা একটু মোটা করে নেব। আপনারা চাইলে অল্প করে নিতেও পারেন। আমি এটা একটু মোটা করেই নিব, সুন্দর করে একটা পরোটা বানিয়ে নেব। এখন আমি এটা পরোটা বানিয়ে নেব। একটু তেল দিয়ে নেব, তেল দিলে জিনিসটা অনেক সুন্দর দেখা যায়, খেতেও ভালো লাগে। সুন্দর করে মিক্স করব এবং আমি এটা দুপাশ থেকে সুন্দর করে ভেঙে দেব। নাস্তাটা আমি আমার নিজের হাতেই আমি বেশিরভাগ ঘরে তৈরি করি। আমি কিনা নাস্তাটা কম পছন্দ করি। দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা পরোটা বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় যাব। দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ প্যানটা গরম হতে হবে। গরম হতে হতে আমি আর 2টো পরোটা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন প্যানটা ভালোই গরম হয়েছে, বেশি গরম করা যাবে না, তাহলে রুটি পুড়ে যাবে। আমি একে একে পরোটাগুলো দিয়ে দেব। এখন আমি এটা উল্টায় দেব। কি সুন্দর একটু বিস্কিট কালার এসেছে, কারণ আমি এরকমই ভাবেই রাখবো, কারণ জিনিসটা আমি আবার তেল দিয়ে ভাজবো, জিনিসটা অনেক সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, 2 পাশেই সুন্দর হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে তেল দিয়ে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন।
এটা তেল দিয়ে ভাজতে ভালো লাগে আমার কাছে, কারণ ঘিটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এটা সুন্দর করে এই পাশে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। কারণ পরোটাটা অনেকে সিদ্ধ করেও নেয়, অনেকে এভাবে আমার মতোও বানায়, কিন্তু আমি এটা এভাবে খেতেই অনেক পছন্দ করি, আমার বাচ্চারাও খায়। অনেক সুন্দর একটা সহজ সিস্টেম, মানে ওই জিনিসটা করতেও সিদ্ধ করতে অনেক পরিশ্রম হয়। দেখুন কত সুন্দর একটা পরোটা হয়েছে, কোনো পরিশ্রম ছাড়াই। আমি একে একে করে এরকমভাবে পরোটাগুলো ভেজে নিব এবং অনেক সহজেই নাস্তাটা আমার সকালে হয়ে গেল। হ্যাঁ, আমার এই পরোটাগুলো এখন ভাজানো শেষ। আমি একে একে করে সবগুলো ভেজে নিয়েছি। আপনারা তো সবাই জানেন সকালের নাস্তার সাথে চা না হলেই হয় না, আর আমার তো হয়ই না। আমি মানে গরুর দুধ ছাড়া আমার চা চলে না। এই যে দেখতে পাচ্ছেন আমার চাটা রেডি হয়ে গেছে, কিন্তু কিভাবে রেডি করলাম এটা আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। আর এখন দেখুন পরিবেশন কিভাবে। দেখেন গাইস, আমি নাস্তা নিয়ে চলে এসেছি এবং চাও নিয়ে এসেছি। এখন আমি এটা পরোটার ভিতরে কি দিব দেখেন, ঘি। কারণ সকালবেলা ঘি দিয়ে গরম গরম পরোটা সে স্বাদ, মানে জিভে আমার জল চলে এসেছে এখনই। মানে অতুলনীয় একটা খাবার, সকালে বেলা গরম গরম পরোটার সাথে ঘি। এবং আমি ঘিয়ের উপরে দিয়ে দিব 1 চামচ চিনি, কারণ আমার মিষ্টিটা খুবই পছন্দের আর আমি এভাবেই খেতে পছন্দ করি, কিন্তু আমার বাচ্চারা শুধু ঘি দিয়েই খায়, আমি একটু চিনি মিশিয়ে খাই। হ্যাঁ, আমার এখন এটা রেডি হয়ে গেছে। এখন এটা আমি পরোটাটা অনেকে ছিঁড়ে খায়, কিন্তু আমি ছিঁড়ে খাবো না, আমি এটা বটে দিব, এইভাবে বটে দিব। হ্যাঁ, একদম মোচমোচা হয়েছে পরোটাটা, দেখতে পাচ্ছেন? দেখুন গাইস, সুন্দর করে আমি বটে নিয়েছি। আর এইভাবে দেখুন ঘিটা কিভাবে গলে পড়ে যাচ্ছে, কারণ গরম গরম পরোটার ভিতরে ঘি দিলে এমনিই গলে যায়। এখন আমি খাবো, দেখুন। শেষ। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সাথে থাকবেন। দেখুন গাইস কিভাবে ঘি পড়ছে, পরিমাণে কিভাবে ঘি পড়ে যাচ্ছে দেখুন। থ্যাংক ইউ গাইস সকালে আমার সাথে থাকার জন্য।